এমসিএ কমপ্লিট করার পরে আমি অনেক জবের জন্য ট্রাই করি, ইন্টারভিউতে রিজেক্টও হই। তো রিজেক্ট হওয়ার মানে রিজন বা কিছু বলেছিল তারা? আমার কিছু টেকনিক্যাল স্কিল গ্যাপ ছিল, যার কারণে আমি রিজেক্ট হচ্ছিলাম। মাঝে মাঝে আমি ঝাড়গ্রাম থেকে আপ ডাউন করেও 6-12 ঘন্টা আপ ডাউন করেও এখানে আমি কোর্স কন্টিনিউ করেছি। ফ্যামিলি জানে নিশ্চয়ই এই জবের ব্যাপারটা, তো তাদের কিরকম লাগছে, মানে তারা যে এক্সপেকটেশনটা রেখেছিল একাডেমির কাছে, তো তারা কতটা খুশি? ফ্যামিলি খুশি আছে যে না, যেভাবে কথা বলেছিলাম সেভাবে আমি জব পেয়েছি। আই গেস তোমার কোর্স কমপ্লিট হওয়ার আগেই তুমি ইন্টারভিউ দিয়ে ইউ ক্র্যাকড আ জব, রাইট? সো হাউ ইজ দ্য ফিলিং? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার সাকসেস স্টোরি পডকাস্ট অফ ডিশন একাডেমি। তোমাদের মধ্যে অনেকেই এরকম আছো যারা কোভিড এর টাইমে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স পাস আউট করে বেরিয়েছো, বা এইচএসও অনেকে পাস আউট করে বেরিয়েছে। তো আজকে আমাদের সাথে সেরকমই একজন গেস্ট আছে যার সাথে আজকে আমরা কথা বলবো। হি কমপ্লিটেড হিজ বিসিএ ইন 2022, যখন কোভিড চলছিল, যেখানে কোম্পানিজরা ঠিকঠাক ভাবে হায়ারিং এর উপর ফোকাস করছিল না, কারণ প্যান্ডেমিক সিচুয়েশন ছিল এবং সেটার জন্য কোন দিকে যাবে দুনিয়া, কিরকম কি পরিস্থিতি থাকবে, একটা ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল, তো তখন কোনো কোম্পানিজ হায়ার করছিল না। তো দেন হি ডিসাইডেড এমসিএ টা ট্রাই করবেন, এমসিএ তে বসবে। ইন 2024 হি কমপ্লিটেড হিজ এমসিএ 2 আফটার কমপ্লিটিং হিজ বিসিএ এন্ড এমসিএ অ্যাজ ওয়েল। তাও সে কোথাও একটা জব ক্র্যাক করতে পারে না, বিভিন্ন জায়গায় ইন্টারভিউজ দেয়, জুনিয়র সফটওয়্যার ডেভেলপার্স রোল, ফ্রেশার্স রোলে, বাট কোথাও সে স্কিল ইস্যুর জন্য ক্র্যাক করতে পারে না। সে রীতিমতো দিনের বেশিরভাগ টাইমটাই ওই সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইনস্টাগ্রাম ছেড়ে জব পোর্টালসে পড়ে থাকতো টু গেট আ জব, টু সিকিউর আ জব। অ্যান্ড সামহাউ সেখান থেকে হি গট টু নো অ্যাবাউট ডিসন একাডেমি, অ্যান্ড দেন হি চোজ দ্য মানস্ট্যাক কোর্স উইথ এআই ওভার হিয়ার। অ্যান্ড এখন হি ইজ কারেন্টলি জয়েন্ড ওয়ান কোম্পানি, গট আ জব অ্যাজ আ জুনিয়র মানস্ট্যাক ডেভেলপার। তো চলুন শুনে নিই তার থেকেই তার জার্নিটা। Hi Abhishek, welcome. Thanks for joining this podcast with us today. So Abhishek, first of all আমি একটু তোমার জার্নিটা শুনে নেব বিফোর জয়নিং দিশান, যদি তুমি সেটা আমাদের শেয়ার করো যে তোমার কিরকম জার্নিটা ছিল। আমার নাম অভিষেক করণ, আমি ঝাড়গ্রাম থেকে এসেছি। আমি বিসিএ কমপ্লিট করি 2022 সালে, এবং তারপরে কোভিডের কারণে খুব একটা বেশি অপরচুনিটি পাইনি। এমসিএ পাস করি 2024 সাল। তারপরে এমসিএ কমপ্লিট করার পরে আমি অনেক জবের জন্য ট্রাই করি, লিঙ্কডইন, ইনডিড থেকে অ্যাপ্লাই করি, দিয়ে ইন্টারভিউতে রিজেক্টও হই। কোন কোন রোলের জন্য ট্রাই করেছিলে জবের জন্য? ফ্রেশার্স, সফটওয়্যার ডেভেলপার, জুনিয়র সফটওয়্যার ডেভেলপার, মানস্ট্যাক ডেভেলপার। ইন্টারভিউ দিতে গেছিলে? আচ্ছা, তো রিজেক্ট হওয়ার মানে রিজন বা কিছু বলেছিল তারা? আমার মনে হচ্ছিল যে আমার স্কিল গ্যাপ আছে, তার কারণে আমি রিজেক্ট হচ্ছিলাম। আচ্ছা, দেন লিঙ্কডইনে যখন আমি জানতে পারি দিশান একাডেমির কথা, দিশান একাডেমির সাথে কথা বলি এবং এখানে এসে কাউন্সিলিং করি, দিয়ে আমি আমার পছন্দের মতো মানস্ট্যাক কোর্সে অ্যাডমিশন নিই। You cracked a job at a reputed company তে as a Manstack developer you got Junior this software job, developer. right? হ্যাঁ, তো আমাকে একটু বলো যে how is the feeling, মানে কিরকম লাগছে? এতদিন জবের জন্য স্ট্রাগল করার পর আমি যখন জবটা পেয়েছিলাম, আমি অনেক অনেক হ্যাপি এবং আমার ফ্যামিলিও অনেক অনেক হ্যাপি। তুমি অ্যাডমিশন নিয়েছিলে মানস্টাক কোর্সে, রাইট? তো তুমি যে জবের জন্য ইন্টারভিউ দিচ্ছিলে, তো তুমি কোথায় গিয়ে ফিল করছিলে যে মানে রিজেক্ট তো হচ্ছিল, জানি রিজেক্ট হয়েছে, সেটা তুমিও জানো। সো মানে হোয়াট ইউ হ্যাভ আন্ডারস্টুড যে কি রিজন হতে পারে যেটার জন্য আমি রিজেক্ট হচ্ছি? আমার কিছু টেকনিক্যাল স্কিল গ্যাপ ছিল, যার কারণে আমি রিজেক্ট হচ্ছিলাম। এখানে মানস্ট্যাক কোর্সে অ্যাডমিশন হওয়ার পর সেই স্কিলগুলোকে আমি গেইন করি, গ্রো করার জন্য তুমি এখানে অ্যাডমিশন নিলে, রাইট? তো তোমাদের কিরকম কোর্সের স্ট্রাকচার ছিল, কি কি শেখানো হয়েছে কোর্সের মধ্যে? আমি এখানে বেসিক এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, তারপরে রিঅ্যাক্ট, নোড, ব্যাকএন্ড কমপ্লিট করি। ওকে, কত মাসের কোর্সে তুমি এনরোল করেছিলে? 6 মাস। 6 মাসের কোর্সে কিরকম কি স্ট্রাকচার থাকতো কোর্সের, মানে কোর্স দেন ইন্টার্নশিপ? তো 6 মাসের কোর্স ছিল, সেখানে মডিউল হিসাবে ভাগ ছিল। প্রথমে বেসিক ছিল, তারপরে রিঅ্যাক্ট, তারপর নোড, এবং তারপরে প্রত্যেকটা মডিউল কমপ্লিট হওয়ার পরে পরে পরীক্ষা থাকতো আমাদের। আচ্ছা, তো অভিষেক মানে এর সাথেও যেটা তোমরা পেয়েছো, যে যেটা মানে এখানে যদি আমি বলি, এখানে স্পেশালাইজেশন যে রিয়েল টাইম ক্লায়েন্ট প্রজেক্টসে কাজ করা, বা আরো কিছু তোমরা হয়তো লাইভ প্রজেক্টে আরো এক্সট্রা কিছু প্রজেক্টেও কাজ করেছো, তো একটু সেগুলো নিয়ে যদি বলো, মানে সেগুলোতে কাজ করতে তোমার কতটা ভালো লেগেছে, বা সেগুলো কাজ করে তুমি কি শিখেছো? প্রথমে এখানে লাইভ প্রজেক্টে কাজ করার অপরচুনিটি পেয়েছি এখান থেকে, এবং সেটা লাইভ প্রজেক্টে কাজ করার পরে নিজের প্রতি সাহস বেড়েছে, আবার কাজ করার বা শেখার আগ্রহ বেড়েছে। আচ্ছা, তখন প্রজেক্টে কাজ করতে তোমার সব থেকে বেশি কোনটা ভালো লাগতো, মানে ফ্রন্ট এন্ড পার্টটা কি ব্যাক এন্ড? ফ্রন্ট এন্ড পার্টটা। কেন? ফ্রন্ট এন্ডটার ইউআইটা ভেবে বানানো বা ইউআইটাকে অ্যাট্রাকটিভ বানানোটা একটা চ্যালেঞ্জ থাকে, সেটাকে।
আচ্ছা, তো তুমি আই গেস তোমার কোর্স কমপ্লিট হওয়ার আগেই তুমি ইন্টারভিউ দিয়ে ইউ ক্র্যাকড আ জব, রাইট? সো হাউ ইজ দ্য ফিলিং, মানে কিরম ফিল হচ্ছে যে আচ্ছা আমি একটা জায়গায়, ফার্স্টে তুমি একটা জায়গায় স্টাক হয়েছিলে বিসিএমসিএ কমপ্লিট করার পর যখন পাচ্ছিলে না জবস, অ্যান্ড দেন তুমি এখানে শিখে ভালো কোম্পানিতে জব সিকিউর করলে অ্যাজ আ মানস্টাক ডেভেলপার। তো হাউ ইজ দ্য ফিলিং? আমি ওখানে তো সিলেক্ট হয়ে খুবই ভালো লাগছে। আর মানে যে জায়গায় তুমি ছিলে সেখান থেকে যখন ওভারকাম হলে জায়গাটা, যে স্কিল ইস্যু তুমি বললে, অবভিয়াসলি স্কিল ইস্যুটা কোথাও গিয়ে হেল্প হয়েছে এখানে ট্রেনিং এর পরে, তারপরে গিয়ে তুমি ওটাকে ক্র্যাক অবশ্যই করতে এখানে পারলে, ট্রেনিং এর যে আমার যে ট্রেনার ছিলেন প্রচন্ড আমাদেরকে হেল্প করতেন এবং যে কোনো ডাউট থাকলে সেটা খুব ভালোভাবে ক্লিয়ার করে দিতেন। তার জন্য আজকে আমি জবটা ক্র্যাক করতে পেরেছি। আর এর সাথে সাথে তোমাদের গ্রুমিং, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, তারপর সিভি প্রিপারেশন, রেজুমে বিল্ডিং এর ক্লাসও হতো। তো সেই ক্লাসগুলো মানে সেগুলো ইন্টারভিউ প্রিপারেশনের পরে যে কিভাবে ইন্টারভিউতে ফেস করবে কাকে, মানে ইন্টারভিউয়ারকে, সেই জিনিসগুলো কতটা তোমাকে হেল্প করছে টু ফেস আ ইন্টারভিউ? এখানে মানে গ্রুমিং করার পরে নিজেদের উপর কনফিডেন্স আরো বেড়েছে, যেখানে ইন্টারভিউ কিভাবে দিতে হবে বা ইন্টারভিউয়ারের সাথে কিভাবে কথা বলতে হবে সেগুলো, সেই কনফিডেন্স বেড়েছে এবং কিভাবে একটা সিভি বানাতে হবে প্রপার, সেই সিভির ফরম্যাট গুলো দেয়া হতো। ওকে, তো এবার আমাকে বলো যে তুমি ঝাড়গ্রামে থাকো বললে, রাইট? তুমি এখানে আই গেস স্টে করে কোর্সটা কোর্সটা করতে, রাইট? মাঝে মাঝে আমি ঝাড়গ্রাম থেকে আপ ডাউন করেও 6-12 ঘন্টা আপ ডাউন করেও এখানে আমি কোর্স কন্টিনিউ করেছি। তো সেখানে একটা স্ট্রাগল ছিল অবভিয়াসলি, যে ফ্যামিলির থেকে দূরে একটা, তো ফ্যামিলি কতটা সাপোর্ট করেছে তোমাকে এই ফেজটাতে? অবশ্যই ফ্যামিলি সব দিনই পাশে ছিল এবং সাপোর্ট করেছে। ওকে, আর ফ্যামিলি জানে নিশ্চয়ই এই জবের ব্যাপারটা, তো তাদের কিরকম লাগছে, মানে তারা যে এক্সপেকটেশনটা রেখেছিল একাডেমির কাছ থেকে বা তোমার কাছ থেকে যে তুমি স্কিলটা ভালোভাবে শিখে মানে অ্যাপ্লাই করতে পারবে কিনা, তারা কতটা খুশি? অবশ্যই ফ্যামিলি খুশি আছে যে না, যেভাবে কথা বলেছিলাম সেভাবে আমি জব পেয়েছি। ওকে, তো অভিষেক, যদি আমি জিজ্ঞেস করি যে দেখো তুমি একটা জায়গায় ছিলে যেখানে তোমার স্কিল গ্যাপ ছিল, এন্ড সামহাউ ডিসান হেল্পড ইউ টু বিল্ড দ্যাট স্কিল, রাইট? সো সেখানে লাইক ইফ আই আস্ক ইউ, বা তুমি যদি অডিয়েন্সদের বলো যে মানে অ্যাবাউট ডিসান একাডেমি, ওভারঅল এক্সপিরিয়েন্সটা তোমার কিরকম? দিসান একাডেমির জার্নি খুবই ভালো গেছে এবং এখানে সাপোর্টিভ টিচার এবং সবাই এখানে খুব সাপোর্ট করেছে আমাদেরকে স্কিল করার জন্য, প্র্যাকটিস করার জন্য বা সমস্ত দিক থেকে দিসান একাডেমি অনেক হেল্প করেছে আমাদেরকে। আচ্ছা, তো দেখো তোমার যেহেতু আইটি ব্যাকগ্রাউন্ড ছিল, তো তোমার পক্ষে ইজিয়ার, তোমার একটা কোডিং রিলেটেড যেহেতু ব্যাকগ্রাউন্ড ছিল, সেহেতু তোমার ইজি হয়েছে কোডিং ফিল্ডটাকে তাড়াতাড়ি রপ্ত করার বলতে পারি। বাট অনেকেই থাকে যারা নন টেক ব্যাকগ্রাউন্ড থাকে, বাট দে থিঙ্ক যে দে ওয়ান্ট টু কাম টু আইটি, রাইট? সো তাদেরকে যদি তুমি কিছু বলতে চাও, মানে তাদের যদি তারা আসতে পারবে কিনা বা কতটা তাদের হেল্প হবে, সেটা যদি একটু বলো। তারা অবশ্যই এখানে আসতে পারে এবং এখানে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কোড হয়, বেসিক থেকে অ্যাডভান্স পুরোটাই শেখানো হয়। তো আশা করি তারাও পারবে আমার মতো শিখতে বা তাদেরও হেল্প হবে। Okay. Okay, Abhishek. Thank you for your time, and thanks for joining this podcast again with us. And very congratulations to you Thank to you, ma'am. secure the job. And I really wish you all the best for Thank your you, ma'am. future. আপনারা শুনলেন অভিষেক কারণের জার্নিটা। সে যে জবটার জন্য 2022 সাল থেকে ড্রিম করেছিল, আলটিমেটলি হি গট দ্য প্লেসমেন্ট ইন দ্যাট পার্টিকুলার ডোমেন, ইন দ্যাট পার্টিকুলার রোল। অ্যান্ড তার যে আসল যে তার হার্ডওয়ার্কের জার্নিটা, যে অনেকেই বলে যে আই অ্যাম হার্ডওয়ার্কিং, বাট সে দিনে 12 ঘন্টা ট্রাভেল করে এসে শিখতো, তার স্কিল ইমপ্রুভমেন্ট করতো। তো আসলে যে হার্ডওয়ার্কিং, সিনসিয়ারিটি কি হয় সেটা আমরা তার থেকে শিখতে পারলাম। আর তোমাদের মধ্যেও যারা এরকম আছো যে কোভিডের টাইমে বা প্যান্ডেমিকের টাইমে যারা পাস আউট করেছো এবং ক্যারিয়ারটাকে রিবিল্ড করতে পারছো না, তো এটা মনে রাখবে যে একটা রাস্তা বন্ধ হয়ে গেলে দেয়ার ইজ অলওয়েজ আ ওয়ে আউট, যেখান থেকে আমরা সঠিক দিশা দেখাতে পারি। তো সেই জন্যই ডিসান একাডেমি ইজ অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ আউট। তো আমি তোমাদের অ্যাডভাইস করব, যারা এরকম সিচুয়েশনে আছো, অবভিয়াসলি তারা আসতে পারো এবং এসে আমাদের ফ্রি কাউন্সেলিং সেশনস বুক করতে পারো। And thanks to all of us who all are watching today, and we'll be back soon with another success story podcast.